থেকে জাফর ইকবাল একটা SMS পাঠিয়েছে। তার দলে একটা মেয়ের নাম জিনা জেল ভেঙে পালিয়ে গেছে, তাকে তোমার হোটেলে সেন্টার দিতে হবে। জিনা 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 নামটা আমি শুনেছি। অল্প বয়সে মেয়েটা দিল্লি আর মুম্বাই খুব সারা ফেলে দিয়েছে। তুমি জাফর ইকবালকে জানিয়ে দাও জিনাকে আমার হোটেলে সেন্টার দেবো। না, একই আকাশে কখনো দুটো চাঁদ থাকতে পারে না। মেয়েটাকে আমি কিছুতেই তোমার কাছে আসতে দেব না। তুমি ভালো করে জানো যে আমি তোমাকেই ভালোবাসি। তুমিও ভালো করে জানো এই ভালোবাসা শব্দটা আমি সহ্য করতে পারি না। ওই শব্দটা আমার এই শরীর থেকে দয়া মায়ের ভান্ডাটাকে লুট করেছে, এই জীবনটাকে দেউলিয়া করেছে, দেউলিয়া। তাই ভালোবাসার পাঠশালা আমি নাম লেখাতে চাই না। চাই কে বলে এক চলমান বেভে শিখার নাম মোহন কুমার। নমস্কার, আমি মোহন কুমার, মর্তের সর্বশক্তিমান ঈশ্বরের নাম মোহন কুমার। কিন্তু কেন বলে আমি নিজেই জানি না। কারণ আইন, আদালত, পুলিশ প্রশাসন যেখানে পথ হারায় সেখান থেকেই শুরু হয় আমার আদালত। যে আদালতে মোহন কুমার নিজেই উকিল, নিজেই জজ, নিজেই জল্লাদ। শুরু হলো মোহন কুমারের জনকল্যাণ আদালত। বিচার প্রার্থী জননেতা মিস্টার ত্রিলোচন সামন্ত। নমস্কার মোহন কুমার, নমস্কার। আপনার জঙ্গি আন্দোলনের জন্য যখন তখন জনজীবন স্তব্ধ হয়ে যায়, সেই আপনি আজ আমার দরবারে কি করবো বলুন স্যার, সবই আমার ভাগ্য, একেবারে পয়েন্ট টু দা পয়েন্ট। আপনি একদিন মিছিল করে আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, দেশের শত্রু সমাজ বিরোধী মোহন কুমার নিপাত। ওই মিছিলের কথা বেশি দিন মনে রাখতে নেই স্যার। একটা কথা মনে রাখবেন, এই পলিটিক্স করতে গেলে কখনো নিজের বাবাকে সালা, আবার সালাকে বাবা বলে সেলাম করতে হয়। একেবারে পয়েন্ট টু দা পয়েন্ট। পয়েন্ট টু দা পয়েন্ট। আপনি খুলেই বলুন, আমার কাছে কিসের বিচার চাইতে এসেছেন? স্যার, আজ থেকে প্রায় 3 মাস আগে না আমার বাড়িতে ডাকাত পড়েছিল, আর ওই ডাকাতরা ঘরের আলমারি ভেঙে তা প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার গহনা আর নগদ 10 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। একেবারে পয়েন্ট টু দা পয়েন্ট। আপনি তো জনগণের নেতা, ব্যবসা চাকরি বাকরি কিছুই করেন না, তবু আপনার আলমারিতে অত টাকা অত গয়না কি করে এলো? কি যে বলেন স্যার, একটা কথা মনে রাখবেন, বর্তমান যুগে ঘরের আলমারি ভরানোর জন্যই তো এই আমরা নেতাগিরি করি। একেবারে পয়েন্ট টু দা পয়েন্ট। ভাইয়া, পুলিশে খবর করেছিলে? আরে পুলিশে খবর কি বলছো ভাইয়া, ওই এসপি অফিসে ঘুরে ঘুরে না আমার হাঁটুর জয়েন্ট দুটো একেবারে আলগা হয়ে গেছে, কিন্তু ওই ডাকাত ধরা পড়েনি। একেবারে পয়েন্ট টু দা পয়েন্ট। জানতাম দেশের আইন আদালত কিছুই করতে পারবে না। বাই দ্য ওয়ে, ওর কেসের কি অ্যাকশন নিয়েছে? কাজটা করেছে ক্যানিং এর সুখময় ঘোষ। বাচ্চু সিং আজ সকালে ওকে আমাদের হাতে তুলে দিয়ে গেছে। তবে একটা কথা বস, সুখময় কিন্তু ডাকাতির কোনো কথা স্বীকার করেনি। করবে, কারণ আমার চোখের থেকে তাকালে কাঠের পুতুল কেউ কথা বলতে হয়। সুখময়কে এখন এখানে হাজির করো। ওকে বস। আসামি সুখময় ঘোষ হাজির। বলবীর চির উন্নত মামুর শির উন্নত করে আমার দিকে তাকাও। দেখো, আমি ওই ভদ্রলোককে কথা দিয়েছি, ওর ডাকাতি হয়ে যাবার সোনা দানা টাকা পয়সা সব আমি ওকে ফেরত দেবো। বলো, তুমি ওগুলো ডাকাতি করে কোথায় লুকিয়ে রেখেছো? বিশ্বাস করুন স্যার, টাকা সোনা দানার কথা আমি কিছুই জানি না। আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলতে নেই। বলো, ওগুলো কোথায় লুকিয়ে রেখেছো? বিশ্বাস করুন, আমি কোনো ডাকাতি করিনি। সত্যি বলছি। দেখি তোর ঘাড়টা দেখি। তোর ঘাড়ে পেছনে দেখে না দেখে কাঁপতে কাঁপতে আমার হাতের আঙুলগুলোকে জানিয়ে দিচ্ছি মিথ্যে কথা মিছিল। বলো ওগুলো কোথায়? আপনি কেন বিশ্বাস করছেন না যে ও কাজ আমি করিনি? আমি কিছুই জানি না। মাল কোথায়? সত্যি কথা বলছি স্যার, ও কাজ আমি করিনি। এখনো সত্যি কথা বল, নইলে গুলি করে তোর মাথার খুলি আমি উঠিয়ে দেবো। জানি না, আমি কিছুই জানি না। 5 বছর আগে মোহন কুমার হলে এতক্ষণ তোর মাথার খুলি আমি উঠিয়ে দিতাম, কিন্তু এখন আমার চোখ দুটো স্বপ্ন খটখটে মরুভূমির মতো চলছে রে। নাহলে খুন খারাপি আমার কাছে আতপ চালের ভাতের মতো নিরামিষ। তোমরা কি কেউ কিছু বলবে না? মানে বলছিলাম কি, অস্ত্র নামো। নমস্ত্র।
ও আমার হাতে রিভলভার কেড়ে নিয়ে আমার মাথা টার্গেট করেছে। আমার এতদিনের অস্তিত্বকে চ্যালেঞ্জ 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 কেমন 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 চালা চালা গুলি চালা। আর এছাড়া তোর বাঁচার কোন রাস্তা নেই। আমাকে না পারলে আমার হাতে তোকে মরতে হবে, আর আমাকে বলে তুই বাঁচবে না, এদের হাতে তোকে মরতে হবে। তা মরবি যখন আমাকে মেরে মর। চালা চালা গুলি চালা গুলি। আবার চালা আবার চালা আরে আবার চালা। আরে আরেকবার চেষ্টা করলে তো তোরই বাঁচি মতো তোরে। জানি 3 বার চেষ্টা করে সফলতা না এলে তার মানসিক ভারসাম্য হারিয়ে যায়, আর এটাই আমার ট্যাকটিক্স। দেখ আমার রিভলভারের প্রথম 3টে চেম্বার সবসময় ব্ল্যাঙ্ক থাকে, পরের 3টিতে গুলি লোড থাকে। আত্মহত্যাকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ এই গুলির শব্দে আমার মাথার ভেতরে সেই পুরনো খুনির নেশাটা আবার জেগে। তাই আজ থেকে আমাকে মারবেন না, আমি টাকা গহনা সব ফেরত দিয়ে দেব, শুধু এবারের মতো আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। ফেরত দিবি? তাহলে জানিয়ে ভাইয়া ফেরত দিবি তো বের কর, আর জলদি বের কর। ভাইয়া এর শরীরের মধ্যে এতগুলো জিনিস লুকানো ছিল, অথচ তোমরা সার্চ করো। মোহন তোমার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি ঘুমিয়েছিল? নেটওয়ার্ক ফেল করছি কেন? আমি কাউকে ছাড়বো না। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমি সবার বিচার করবো আগামীকাল আর্লি ইন দ্য মর্নিং। ওকে ওকে বস। জননেতা ত্রিলোচন সামন্ত। বলুন স্যার। এবার আপনি খুশি তো? কি বলছেন স্যার? বিশ্বাস করুন আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আর এত সহজে আমার সমস্ত জিনিসগুলো ফেরত পাবো, একেবারে পয়েন্ট টু দা পয়েন্ট। যা এবার তোর ছুটি। পাঠশালায় নাম লেখালে হয়তো পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু প্রকৃত শিক্ষার পাঠ তো সবাই নিতে পারে না মোহন কুমার। জানি, কিন্তু আপনি কি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি রিটায়ার্ড মেজর সদানন্দ চৌধুরী। বল্লভপুরের মানুষ আমাকে মেজর সাহেব বলেই ডাকে। মাই গড, ও ইয়েস, আপনি সেই রিটায়ার্ড মেজর সদানন্দ চৌধুরী। বল্লভপুরের মাটিতে আপনি তো পরিবেশ যাতে দূষিত না হয় তার জন্য পরিবেশ মন্ত্র তৈরি করতে চেয়েছিলেন, তাই না? শুধু বল্লভপুরে গড়ে তুলে চলবে না, প্রত্যেকটা পাড়ায় গড়ে তুলতে হবে। প্রতিটি মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। ভেরি গুড। আমি আপনার পরিবেশ মঞ্চের জন্য একটা মোটা অঙ্কের ডোনেশন, আই মিন ঠিক যে আপনার মুখে যুদ্ধের আহ্বান শুনে আমার রক্ত আবার জেগে উঠেছে। মোহন কুমার, এতদিন বাইরে শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করেছি। দেশের মানুষের রুজি রোজগারের পতাকাটাকে আমি কিছুতেই মাটিতে লুটিয়ে যেতে দেব না। আপনাদের মতো শয়তানদের মৃতদেহের উপর সেই পতাকা ওড়াবো পথ পথ করে। আবার দেশের ঘরে ঘরে শোনা যাবে, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। এই লোকটা আর 5 জন থেকে সম্পূর্ণ আলাদা ধাতুতে গড়া, তাই সদানন্দ চৌধুরীকে শাস্তি দিতে গেলেই না শুনিত না। মেজর কার্গিল যুদ্ধের নায়ক অত সহজে মরবে না। তবে হ্যাঁ, আমি ওর বিভৎস মৃত্যুর ছক বসে রেখেছি। কি ছক কষেছো মম? নারকী মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার পায়ের তলায় আছাড় খেয়ে পড়বে বল্লভপুরের মেজর জনগণের নয়নমণি সদানন্দ। তারপর চোখের জলে আমার পা দুটো জড়িয়ে ধরে ভিক্ষে চেয়ে বলবে, তুমি আমায় মৃত্যু দাও। দেব 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 দেব। আমি ওই অন্তিম ইচ্ছা অপূর্ণ রাখব না।
ঠান্ডা মাথায় আমি ওকে পুরস্কৃত করব, আর সেই পুরস্কার হলো ঠান্ডা মাথায় মানুষ। জনসমক্ষে আমি হাজির করবই করব। আমি তোমাকে আশীর্বাদ করছি অর্জুন, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি আরো আরো বড় হও। আজ আমার বড় গর্ব হচ্ছে এই ভেবে যে মানুষের অধিকার রক্ষার সংগ্রামে লড়াই করার জন্য এই বুড়ো মানুষটার পাশে আরো একজন নির্ভীক সেনা পেলাম। তাই তোমাদের মেজর সাহেব তোমাকে জানায় সংগ্রামী অভিনন্দন। আমি আপনার হাত শক্ত করবো মেজর সাহেব। যেখানে হাজার হাজার মানুষ আপনার সেনাবাহিনীতে যোগদানের অপেক্ষায় রয়েছে, আমার এই ধূমকেতু পত্রিকার মাধ্যমে তাদের ঘরে ঘরে পৌঁছে দেব নতুন প্রত্যাশার আলো। ঘুমিয়ে থাকা মানুষরাও একদিন অমানিসার অন্ধকার কাটে ভোরের সূর্য দেখবেই দেখ। কে কে ওখানে? স্বামীর সন্তানদের নিয়ে এ বাড়িটাকে আপন করে নিয়েছিলাম, কোন রকম চাহিদা না করেও সুখী হয়েছিলাম। তোমার শ্বশুর মশাই দেওয়া মোটা ভাত কাপড়ে এই মুখের হাসি কখনো মিলিয়ে যায়নি বৌমা। যুগটা পাল্টে গেছে মা। এই আধুনিক যুগে কোন স্ত্রীর চাহিদা মেটাতে না পারলে কোন স্ত্রী তার স্বামীকে পরম গুরু বলে পুজো করবে না। এই জন্যই তো মায়েদের গর্ভে নেতাজি, রবীন্দ্রনাথ আর বিবেকানন্দের জন্ম হলো না। হ্যাঁ বৌদি, এখনো সময় আছে। হাই সোসাইটির বেড়াজাল ছিন্ন করে তুমি দাদাকে নিয়ে সুস্থ পথে ফিরে এসো। হ্যাঁ বৌমা, তুমি নিজে বোঝো আর প্রভাতকে বোঝাও। বাবা মায়ের কথা শুনে চললে সন্তানের ভবিষ্যৎ সুখের হয়। ভুলে যেও না মা, সব সন্তানের কাছে তার বাবা মায়ের আশীর্বাদ সোনার চেয়েও দামি। যে সোনা বাজারে বিক্রি হয় না সে সোনা আমাদের কাছে মূল্যহীন। তাই আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা ওই হোটেলের মালিক মোহন কুমারের সাথে হাত মেলাবো। সঙ্গে আপনার ছেলে প্রভাত কেও নিয়ে যাব। मेरे दिल का मस्ती में गाई जा बदलेंगे दिन ये हमारे, कल चमकेंगे अपने सितारे। दिन बदलेंगे दिन ये हमारे, कल चमकेंगे अपने सितारे। तेरा दिल आएगा मस्ती में गाएगा तेरा दिल आएगा मस्ती में गाएगा সাধারণ মোহন কুমারের চোখকে ফাঁকি দেওয়া তো সহজ নয় মিস জিনা। না, ওই নামের আড়ালে ওর আরেকটা পরিচয় আছে। আপনি বিশ্বাস করেন আপনি ভিভিআইপিদের কাছে তোমার পরিচয় না। ওগো কাঞ্চন বরনা চমচম মঞ্জরি ঘরটাকে চমচম বরনা এসব উচ্ছল ঝরনা অকারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়ো না। ওগো নিবিড় বিড় মেঘ গঙ্গ হতে এসো মেঘ গাল গাল তর বরনা এসব অপূর্ব চন্দ্রিমা পূর্ণিমা ঝোলা ঝরনা তার ঝরনা। গুগুলা আপনি মেলো না গুগুলা আপনি মেলো না তার লজ্জা তোমাকে ডাকি। ওগো কাজল নয়না হরিণী তুমি দাও না দুটি আঁখি
তার লজ্জা তোমাকে ডাকি সেই ছবি দেখে পুলিশ খোঁজ করতে করতে যদি এইখানে এসে পড়ে তখন মোহন কুমার যাকে সেল্টার আশ্রয় দেয়, স্বয়ং ভগবানও তার কোনো ক্ষতি করতে পারে না। ভাইয়া, আর মোহন কুমার যদি কারো সর্বনাশ করতে চায়, তাহলে 133 কোটি দেবতার ক্ষমতা নেই যে তার কাজে বাধা। ইয়েস বস। মেজর সাহেবের খবর কি? আপনার নির্দেশ মতো দারোগা সাহেব ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। দারোগা কি খবর পাঠাও, এক্ষুনি কোনো কেস দেবার দরকার নেই। দেরি করে লাভও নেই বস, খুনের কেসে একেবারে চালান করে দিন। ফ্রেন্ড এখন অকিজো হয়ে যায়নি যে তোমার পরামর্শ মতো আমাকে চলতে হবে। আমার ভুল হয়ে গেছে বস। দুবার ভুল করেছো, তৃতীয় ভুলের শাস্তি নিশ্চয়ই জানা আছে। নিশ্চয়ই জানা আছে বস, নিশ্চয়ই জানা আছে। আমি আপনার সামনে ওয়াদা করছি, নতুন করে আমি যদি কোনো ভুল করি তাহলে স্টেন গান নিজের মাথায় ঠেকে নিজের মাথাটাকে একেবারে চৌচির করে দেব। তাহলে আমার ভুল হয়ে গেছে বস, মাফ করে দিন। আপনার নির্দেশ মতো আমি এক্ষুনি দারোগা সাহেবকে মেসেজ পাঠাচ্ছি, দারোগাকে মেসেজ পাঠাচ্ছি। সত্যি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোমার সঙ্গে জাফর ইকবালের নেটওয়ার্কের আকাশ পাতাল তফাৎ গুরু। গুরু? তোমাকে আমি আমার আদর্শ গুরুর সিংহাসনে বসাতে চাই। আর আমি চাই তুমি আমার হৃদয়ের সিংহাসনে আলো করে বসে থাকবে। মোহন কুমার তার পৌরসত্ব দিয়ে শুধু ভোগের মশালে আগুন জ্বালিয়ে ভোগ করবে, শুধুই নারীর শরীর। তাই তো আমি আমার শরীরটাকে দেবতার নৈবেদ্য করে তুলেছি মোহন। এসো মোহন, তুমি তোমার পৌরুষের স্পর্শে আমাকে গ্রহণ করো, আমার মনোবাসনা পূর্ণ করো। আমি ধ্বংস হতে চাই, আমি সবকিছুকে ভেঙে চুরে তছনছ করে দিতে চাই। জিনা! এভাবে নিজের বিপদ নিচে ডেকে এনো না জিনা। সদর দরজাটা খোলা পেয়েছো বলে আমার শোকের সিন্দুকটা ভাঙার চেষ্টা করো না। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। সুনিতা এখানে কে থাকবে আর কে চলে যাবে সেটা ঠিক করব আমি। নিজের ভালো চাও তো যোগিন্দরকে দিয়ে এই মেয়েটাকে এই এলাকার বাইরে ওকে বের করে দিয়েছো। এটা তোমার কাছে আমার একান্ত অনুরোধ মোহন। ফরমায়া বস। জিনা ম্যাডামকে ভিআইপি বক্সের 1 নম্বর রুমটা খুলে দেবে যাও। ওকে বস। অসম্ভব! আমার প্রাণ থাকতে আমি তা হতে দেব না। জিনা, তুমি মোহনকে ভুলে যাও। চাঁদ কি পারে আকাশ কি ভুলে থাকতে? নদী কি পারে সাগর থেকে দূরে থাকতে? মাটি কি পারে তার ভালোবাসার বৃক্ষকে উপেক্ষা করতে? এই জিনা, আগুন নিয়ে খেলা করতে গেলে তোমাকে ঘুপচি অন্ধকার ঘরে তালা বন্ধ করে রেখে দেব। সে তুমি অন্ধকার ঘর বা রাজপ্রাসাদের দরজায় যত বড় তালাই লাগাও না কেন, এই জিনা কিন্তু তোর পছন্দের পুরুষকে কাছে পাওয়ার জন্য তোর ভালোবাসার চাবি দিয়ে সেই তালা খুলবেই খুলবে। জিনা! এই জিনাকে কেউ কখনো আটকে রাখতে পারেনি আর পারবেও না কোনোদিন। আইয়ে ম্যাডাম, আইয়ে। তোমার নাম হবে সুইট সুইট 60। বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তোমাকে তো নিয়ে যায়নি। বাবাকে বাঁচান। আগে তুমি আমাকে বাঁচাও। নাও নাও, এই অমৃত পান করো। কথা না বাড়িয়ে এটা গলায় ঢেলে নাও। না না বললে তো হবে না। মনে 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 মনে। শোনো, আমি যতক্ষণ ফোনে দারোগার সঙ্গে কথা বলি তোমার বাবাকে খাওয়ানোর ব্যবস্থা করবো, ততক্ষণ ধরে তুমি ওই অমৃত পান করবে। তোমার খাওয়া বন্ধ হলে আমার কথা বন্ধ হয়ে যাবে, তোমার বাবাও আর ছাড়া পাবে না। না, বাবাকে বাঁচাতে আমি আপনার সব শর্ত মানবো। কার মেয়ে দেখতে হবে তো। কেন হ্যালো 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 হ্যালো
হ্যাঁ স্যার। মেজর সাহেব এখন কোথায়? কি হলো? খাও। কি খাবো স্যার? আমার বাপাই লাঠি খাবে শালা। শোনো, মেজর সাহেবের কেস ডায়েরি এখনো লেখনি তো? আপনার অর্ডার না পেলে কি করে লিখি স্যার? আচ্ছা তুমি এক কাজ করো। বলুন স্যার। এগুলো মামনি ওটা শেষ করো। স্যার আপনার মা এসেছেন? তোর বাপের মা এসেছে শালা শুয়োরের বাচ্চা। স্যার শুয়োরের বাচ্চাটাকে তাহলে এবার অর্ডারটা দিন স্যার। বন্ডে সই করে ওকে ছেড়ে দেবে। আর শোনো, ওকে থানার জিপে করে সসম্মানে বাড়ি পৌঁছে দেবে। ঠিক আছে স্যার। ভুল করেও আমার নামটা উচ্চারণ করবে না। ওকে নাও নাও নাও, বাবার সঙ্গে হ্যালো হ্যালো। হ্যাঁ বাবা, হ্যাঁ তোমাকে ওরা ছেড়ে দিয়েছে বাবা। হ্যাঁ ছেড়ে দিয়েছে, কিন্তু তুই এখন কোথায়? তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও বাবা। আহা সে না হয় জানছি, কিন্তু তুই এখন কোথা থেকে? আমি তো ভাইয়া যোগিন্দর, স্যার আপনি আমার যে উপকার করলেন। উপকার? হ্যাঁ উপকার। বাড়ি যাবি বলছে, যা ছেড়ে দিয়ে যা যা। আমি আপনার মেয়ের মতো, আমার কোনো ক্ষতি করবেন না স্যার। মোহন কুমারের কাছে মা বাবা ভাই বোন বলে কোনো শব্দ নেই। তোর বাপ ওই হারামখোর মেজর আমার মৃতদেহের উপর দিয়ে পথ করে পতাকা উড়িয়েছে। আর সেই হারামখোরের একমাত্র মেয়ে তুই। তোকে অত সহজেই সিংহের গুহা থেকে বেরোতে দেব না। বাতাসে বাউলের সুর ভাসছে। আজ সারা রাত ধরে ঝড়ের তাণ্ডবে চূর্ণ হলো সদানন্দ চৌধুরীর দম্ভ। রুদ্র বীণার ঝংকারিতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে। রুদ্র বীণার ঝংকারিতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে। সকল আশা রঙের নেশা ঘুরছে মাতামাতি। ঝড় উঠেছে, ঝড় উঠেছে। যতবার তুমি তোমার মেয়ের করুণ মুখের দিকে তাকাবে, ততবার তুমি মোহন কুমারের জয়ের হাসি শুনতে পাবে। হা হা হা। একটা কচি মেয়ের সর্বনাশ করে জয়ের হাসি হাসা কোনো বাহাদুরের কাজ নয়, সেটা কি তুমি জানো? সেটা তো আমার জন্য দরকার নেই। আমি শুধু এটাই জানি যে মেজর সাহেবের মেরুদণ্ডটাকে আমি ভাঙতে পেরেছি। তাই তো আমি সবার কাছে ভয় ভক্তি শ্রদ্ধার সিংহাসনে বসে রাজত্ব কায়েম করতে পেরেছি যে আমি ভগবানের চেয়ে বেশি শক্তিমান। তাই নাকি গুরু? তা নিজেকে যে সর্বশক্তিমান বলে জাহির করছো, কখনো লড়াইয়ের ময়দানে নিজেকে মেপে দেখেছো? দুদিন জাফর ইকবালের দলে স্মাগলিং এর কাজ করেছি বলে মোহন কুমারকে মাপার চেষ্টা করো। তাহলে ভারতী নামের মেয়েটাকে যে শাস্তি দিয়েছে, সেই শাস্তি তোমাকেও মাথা পেতে নিতে হবে। কান খোলকার শুনলো, এই জিনোর ইচ্ছার বিরুদ্ধে কোনো মাকড়া যদি জিনাকে চিমটি কাটানোর চেষ্টা করে না, তাহলে জিনো তোর জান নিয়ে নেবে। হ্যাঁ, মুখ সামলকে পাতফল হারাম যাবে। আমি তোর পেটে এমন এন্টাসিড ঝাড়বো না, বডি একেবারে খালাস হয়ে যাবে। খালাস। সত্যি করে বলো তুমি কে? আমি তোমার নিয়তি। মানে? দিলবার দিলবার, দিলবার দিলবারি, দিলবার দিলবার,
पर दिल গুলি করতে বাধ্য হব। যে সরকারি পিস্তলটা তুমি মোহন কুমারের মাথায় ধরেছ, ওই সরকারি পিস্তলে আমি তোমাকে একদিন কুকুরের মতো গুলি করে মারব। আপনাকে আমি ভুল বুঝেছিলাম স্যার, কিন্তু আজ আপনি যা করলেন এর আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার, কোনোদিন না। এটা নিয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে পৌঁছে দেবেন। ও তার আগে এক কপি আমার পেন ড্রাইভে ভরে দেবেন স্যার। আরে কেন দেব না, এ তো আমার কর্তব্য। কিন্তু তার আগে যে 1 লাখ টাকা ঘুষ লাগবে ভাবতে হবে। স্যার তুই আমাকে জানোয়ার বলেছিলিস না, তুই আমাকে ঘুষখোর বলেছিলি না, তাহলে দে 1 লাখ টাকা ঘুষ। এই মোহন কুমার পুতুল নাচেরই কারি, সে তোকে যেমন নাচাবে তুই ঠিক তেমনি নাচবে। আজই তোর শেষ দিন। বল বল শালা বল, বল বের ছিল উন্নত মামুর। এই মোহন কুমার বলে না রে, সে তোদের ঘাড়ির উপরে পা দিয়ে গোটা ভারতবর্ষটাকে পায়ের নিচে দাবিয়ে রেখে আবহমান কাল ধরে রাজত্ব কায়েম করবে এই ভারত ভাগ্য বিধাতা মোহন কুমার। বলো শুধু একবার, বলো না তুমি আমি একাকার, বলো শুধু একবার বলো। বলো শুধু একবার, বলো না তুমি আমি একাকার, বলো শুধু একবার বলো। রংবাহারে ফুল সেজেছে শুধু আমাদের জন্য, দেখবো বলে বাপরে মেলে কুড়ি হয়ে গেছে ধন্য। রংবাহারে ফুল সেজেছে শুধু আমাদের জন্য, দেখবো বলে বাপরে মেলে কুড়ি হয়ে গেছে ধন্য। কারো নয় শুধু দুজনা, কারো নয় শুধু দুজনা। চলো শুধু একবার, বলো না তুমি আমি একাকার, বলো শুধু একবার বলো। অনেক সময় তুমি নষ্ট করেছ, শেষবার বলছি এটা তুমি গলায় পড়ে নাও। আমি পারবো না। কমান্ডো মাফ করে দিন, আমি হাত জোড় করে বিনতি করছি। মা, যেই হাত দিয়ে তুমি রাধা মোহনকে প্রণাম করো, সেই হাত তুমি কলঙ্কিত করছো। ইয়েস বর্ডার খুঁজিয়ে বস। মেয়েটা পড়তে পুরপুরি কাটছে, ওকে তোর বাবা মায়ের সামনে খুবলে খুবলে খেলে যা। দয়া করে মেয়েটাকে একটু বাঁচতে দিন, ও তো মরমে মরে আছে। কেন মারার উপরে খানার ঘা দিয়ে ওর দগদগে ঘাটা খুঁচিয়ে তুলছে। আমার মেয়েকে ছেড়ে দিতে বলো। এটা গলায় পড়লেই ছেড়ে দেবো। না বাবা না, তুমি ওটা পড়বে না। কমান্ডো ওর শরীর থেকে একটা একটা করে পোশাক খুলে ফেলো। কিছু করো না গো, ও গো, মেয়েটার মুখের দিকে চেয়ে তুমি একটা কিছু করো। কর্ম সরজু করতে আমাকে হবে। মোহন কুমার আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আদর্শের গলায় আমি শেকল পরিয়ে দিলাম। মানবাধিকার কমিশনে যাবার পুরস্কার দিলাম। বল বল শালা বল, বলো বের চির উন্নত মামুর।
উন্নতশীল নয়, নতশীল অমানুষ মোহন কুমার। তোমরা মানুষের মতো দেখতে, লোকে তোমাদের মানুষ বলে, কিন্তু তোমরা এক একটা মানুষ। এই পৃথিবীতে মানুষ হতে মানুষ আছে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু জানোয়ার। যে হাত দুইটি মোহন কুমারের গালে চড় মেরেছিস, সেই হাতটাকে আমি কামুন্ড। একটা হাত জন্মের মতো নুলু করে দিলাম, বাকি কাজটা করবে কোন শল্য চিকিৎসক। আর এক হাত নিয়ে যতদিন বাঁচবে ততদিন ভক্তি ভরে প্রণাম করে মোহন কুমারের আবক্ষ মূর্তিতে মালা দেবে। মালা। এই অত্যাচারের বদলা নিতে বুকের জ্বালা নিয়ে আমি বেঁচে থাকবো। আমার হাতে তৈরি বজ্র মারণাস্ত্র হয়ে নেমে আসবে তোর মাথায়। আমার সততা দিয়ে এই পৃথিবীর বুকে তৈরি করব সৃষ্টি সুখের উল্লাস। আপামর জনগণের জন্য তৈরি করব সুখ, শান্তি, সমৃদ্ধির ছন্দ। বাড়িটা বিক্রি করে তোমার জন্য টাকার ব্যবস্থা করেছি অর্জুন। কি বললেন? আমার ছাপাখানার জন্য আপনি আপনার নিজের বাড়িটা বিক্রি করে দিলে? না অর্জুন না, আমি আমার ভারতী মায়ের চোখের জল মোছানোর জন্য করেছি। স্ট্যাম্প পেপারে সই করে আগাম 3 লাখ টাকা নিয়ে এসেছি। বাকিটা যেদিন বাড়িটা রেজিস্ট্রি হবে সেদিন পাবো। মেয়েটার একটা হিল্লা করতে হবে তো। তারপর অনাথ আশ্রমে শিশুদের জন্য ডোনেশনটা তো আছে। এই নাও অর্জুন, এই নাও, এই টাকাগুলো ধরো। এইগুলো নিয়ে তুমি আবার নতুন উদ্যমে তুমি তোমার কাজ শুরু করো অর্জুন। করবো মেজর সাহেব, করবো। ভারতে শুধু আপনার মেয়ে নয়, সে ভারত মাতার পবিত্র মূর্তি। আর সেই মূর্তিতে যে কালী মাখিয়েছে তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না। লোভ লালসার পশুরা সাজে যারা যুব সমাজকে পঙ্গু করে দিতে চাইছে, তাদের কামনার যৌতুক গৃহকে ধ্বংস করার শপথ নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছে এই অর্জুন। অহংকার কখনো ভেঙে গুড়িয়ে দেওয়া যায় না। নিয়ে গর্ব করা যায় অর্জুন, লড়াই করা যায় না। ভালোবাসা নিয়ে যারা ছলনা করে তাদের মুখে আর চাই মানা। জ্ঞানের বলে মানায় না, মানায় না, মানায় না। আমার ভালোবাসায় কোনো ছলনা ছিল না। আমি এখনো তোমাকেই ভালোবাসি। কি বললে? কি বললে তুমি? তুমি আমাকে এখনো ভালো? এখনো তুমি বড় মুখ করে বলছো তুমি আমাকে ঠকাওনি? সত্যিকারের ভালোবাসা কখনো ঠকাই না, জিতিয়ে দেয়। এই নাও তোমার ফোনে তোলা আসল মাইক্রোচিপ। এটা আসল মাইক্রোচিপ? আসল। আর মোহন কুমারকে আমি যেটা দিয়েছি সেটা নকল। ওটা আমি অনেক আগে থেকেই জোগাড় করে রেখেছিলাম। ভাবলে কি করে তুমি আমি তোমার কোনো ক্ষতি করতে পারি? ভালোবাসার রং কি এতই ফিকে? যাকে ভালো থেকো, বড় হও। আমি চললাম। আমাকে তুমি ক্ষমা করে যাবে না চিনা? ক্ষমা তো আমারই তোমার কাছে চাওয়া উচিত। সেদিন আমার জন্য আমার চোখের সামনে তোমার উপর অমানুষিক অত্যাচার করলো, আমার মুখ ফেটে গেল, আমি কিছু প্রতিবাদ করতে পারিনি। এই চিনা ভালোবাসার কাঙাল অর্জুন। তাই যাওয়ার সময় তোমার কাছে আমার একটা অনুরোধ, যদি পারো
কখনো কোনো এক মুহূর্তের জন্য হলো তুমি আমাকে একটু ভালোবেসো। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां तू मुमताज हूँ तेरे ख्वाबों की, मैं तेरे सारे जहां। বলো 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 বলো। করুণা পৃথিবীর ভাষা, সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে। রাজ ভাই সংসার সবাই নিজে নিজে, মানুষ আজ নেই কুমার। ভরসা রাখতে পারছো? পারছি মেজর সাহেব, পারছি। কারণ আমাদের দেশে বহু সৎ কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার আছেন যারা এখনো পর্যন্ত নেতা মন্ত্রী আমলার পায়ে মাথা নোয়ায়নি। তাই যদি তাহলে আমি এখানে এলাম কি করে? মোহন ভোকাল করের আওয়াজ চারিদিকে সাদা পোশাকের পুলিশ, মোহন কুমারের কেরামতিতে সবাই এখন সরি ভারতী, তোমাকে আমি বাঁচাতে পারলাম। নিজে বাঁচলে তবেই না অন্যকে বাঁচাবে মোহন কুমার। ওই নামে তুমি আমাকে ডাকবে না। মনে রেখো, আমি হলাম সেই গাছ যা দিয়ে পাথর কাটা। আর তুমিও ভুলে যেও না, আমি হলাম সেই হিরে যা দিয়ে কাঁচ কাটা হয়। চিনো 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 চিনা নয়, আমি সিবিআই অফিসার কবির বিশ্বাস। সিবিআই তোমাকে ফাঁদে ফেলার জন্য এই পুরো গল্পটাকে রচনা করেছে। প্রথমে আমাকে জিনা সাজিয়ে খবর কাগজে ছবি আর প্রতিবেদনে বলা হয় জিনা জেল ভেঙে পালিয়েছে। তারপর ইকবালকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। আর ইকবালের সাথে তোমার সব কথাবার্তা ছিল সিবিআই নির্দেশে তোমাকে এই খাঁচায় পড়ার জন্য। আমি তোমার এই খাঁচায় বন্দী হতে চাই। আমার যা কিছু আমি সব তোমার পায়ে নিবেদন করতে চাই। তুমি চাইলে আমার খবরদার চালাকি করবার চেষ্টা করবে না। মেজর সাহেব, পিক আপ দ্য রিভলভার। কমান্ডো ত্রিলোচন সামন্ত সহ তোমার কমান্ডো বাহিনী এখন লোকাবে প্রহর গুনছে কখন তাদের বসা কি পঙ্ক্তিতে বসে লোভ শিখাবে লোভসে। এই দরগা চুপ! ম্যাডামের সামনে আর একটা কথা বললেই ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম। ইয়েস ম্যাডাম। আমাকে অ্যারেস্ট করার আগে আমার পকেট থেকে মহামান্য আদালতের নির্দেশনামা একবার ভালো করে চোখ খুলে নিন। ইন্সপেক্টর, পকেট সার্চ করুন। ইয়েস ম্যাডাম।
ম্যাডাম, হাইকোর্টের আগাম জামিন নেওয়া আছে। হাত দুটো এবার নামাবো নাকি গৌরাঙ্গ হয়ে ভজন গাইবো? ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দেবো না, তোমায় ভিদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় ভিদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। আইন যদি এভাবে শয়তানদের ছেড়ে দেয় তাহলে তুমি এদের ধ্বংস করবে কিভাবে? ধ্বংস আগাম জামিন পেয়ে এই শয়তানগুলো মহান হবে, তারপরে আবার অত্যাচার করবে, অত্যাচার। অত্যাচার আইন, আদালত, পুলিশ প্রশাসন সব সন্ত্রাসবাদীর দখলে। আমরা দখলে আনবো আমাদের অধিকার। অধিকার সেই অধিকার ফিরিয়ে আনতে এই শয়তানটার সাথে আমি লড়াই করব, লড়াই। লড়াই আর সেই লড়াইয়ের হাত মজবুত করতে আমরা সবাই হাজির। ন্যায় প্রতিষ্ঠার ময়দানে আমাদের সাথে ওকে লড়াই করতে হবে, লড়াই। যারা আমাদের দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছে, যারা বন্দে মাতরম মন্ত্রকে পায়ে তোলায় দোলে পিষে মারতে চাইছে, যারা অসহায়দের উপর অত্যাচার করেছে, যারা সন্ত্রাসবাদী সরকার প্রতি হিংসার আগুন জ্বালিয়েছে, যারা অস্ত্র ভান্ডারের বিনিময়ে এই দেশটাকে বিক্রি করে দিতে চাইছে, তাদের শাস্তি পেতেই হবে, চরম শাস্তি। খামোশ।